নিত্য নতুন কিছু না কিছু শুনে যাচ্ছি ওয়াইটিতে। মানে আমি বুঝতে পারছি না ওয়াইটিতে মানে কোনটাকে ছেড়ে কোন বিষয়টাকে বিশ্বাস করব। মানে অবাক হয়ে যাচ্ছি। যার যেটা মনে আসছে সে সেটাকে নিয়ে কপচাতে বসে যাচ্ছে। আর এক একটা দেখছি, এক একটা দেখে এরকম হয়ে যাচ্ছি, বিশ্বাস করো এরকম হয়ে যাচ্ছি। যে বা যারা যেটা বলছো সে বা তারা বলার আগে দুবার ভাবো, নচেত সেটার একটা প্রপার রিজন দাও, ঠিক আছে? তো যাই হোক, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। দিনের সেকেন্ড ভিডিও নিয়ে চলে আসলাম। একদম বেশি বড় করবো না ভিডিওটা, ছোট্টর ওপরে দুটো কথা বলে যাব। একটা কথা শুনতে পারলাম, সেটা নাকি যে সন্দীপরা মানে কি বলবো, পুনরায় ফেসে যাওয়ার একটা চান্স থাকে। সবাই জানো কদিন আগে একটা সন্দীপের কেস, সন্দীপকে তুলে নিতে হয়, নালিটি কেস একটা করা হয়েছিল। সেই কেসটা মেবি কোনো রিজনে তুলে নেওয়া হয়েছে। বা যে কোনো জিনিস করার আগে আমাকে 10বার ভাবতে লাগে। আমি বলেছি ভেবে কাজ করো, করার পর ভাবলে কিন্তু তখন মুশকিল। তো নালিটি কেস একটা হয়েছিল যেটা তুলে নেওয়া হয়েছে, যেটা নিয়ে খিল্লি করা হয়। এই খিল্লি যারা উড়ায়, আমি খালি ভাবি তাদের নিজেদের লাইফটা তারা প্রত্যেক দিন ব্লগ চ্যানেলে দেখায় যে তারা খিল্লি ওড়াচ্ছে, নিজেদেরই চ্যানেলে নিজেরাই নিজেদের লোকেদের খিল্লি ওড়ায়। তারা অন্যদেরকে নিয়ে কী পারপাসে খিল্লি ওড়ায় আমি জানি না। এরকম প্রচুর জিনিস থাকে। অনেক সময় কেস আমরা ভুলবশত বাই মিস্টেক রাগের বশত অনেক সময় করে ফেললে সেই কেসটা যদি মনে হয় যে আমার মনে হয় তুলে নেব, যে কেস করেছে তার মাথা ব্যথা নেই, যে কেস তুলে নিয়েছে, যার ওপর দিয়ে তুলে নিয়েছে তার কোনো রকম মাথা ব্যথা নেই, সেই খিল্লি ওড়াতে আসছে না। পড়ে আছে কিছু এরকম পোড় খাওয়া, নট বোরখা, পোড় খাওয়া কিছু জালি মাল, যারা কিনা ওয়াইটিতে এসে এই ধরনের কিছু মন্তব্য রটাচ্ছে। তো আজকে একটা নতুন কথা শুনলাম, সেটা হচ্ছে কি যে সন্দীপরা নাকি বাচ্চা পাচারকারী, এরকম একটা মানে কেস নাকি গামলাদের তরফ থেকে এসেছে। গামলাদের তরফ থেকে এসেছে। যে বা যারা এই ধরনের কথা বলছে, আমার তো মনে হয় বাবা ভেবে চিন্তে বলা উচিত, কারণ এইসব খুব সেন্সিটিভ একটা বিষয়, হুট করে এই বিষয়ে কথা বলা যায় না। তো আমি জানতে পারলাম কোথা থেকে, দালালের ভিডিও অবশ্যই করে দেখলাম, যখন দেখেছি কেন বলবো না, দেখেছি। তো দালালের ভিডিও দেখে আমি বুঝলাম যে হ্যাঁ এরকম একটা কথা উঠেছে যে এরকম সন্দীপদের পরিবার নাকি এরকম বাচ্চা পাচারকারী। প্রথম কথা তো জিনিসটা শুরু হয়েছিল কোথা থেকে আর এখন কোথায় এসে দাঁড়িয়েছে বিশ্বাস করো, প্রচণ্ড পরিমাণে একঘেয়েমি একটা ভিউয়ার্সের মধ্যেও চলে আসে। কারণ রাবারটাকে খিঁচতে 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 কতটা দূর নিয়ে যাওয়া যায় সেটা সম্পূর্ণভাবে হচ্ছে, মানে রাবারটাকে খেঁচা হচ্ছে। মানে এই সন্দীপ আর গামলার এই বিষয়টা প্রচুর চলা চলছে। এখন আবার নতুন করে একটা টপিক এসেছে যে বাচ্চা পাচারকারী একটা মামলা। জানি না আদৌ এই জিনিসটা হয়েছে কি হয়নি, অবশ্যই করে সেটা নিশ্চয়ই যে বা যারা বলেছে তারা খোলসা তো অবশ্যই করবে। আর এটা নিয়ে আমি বেশি বক্তব্য দেবো না, শুধু একটা কথাই বলতে চাই। দালালকে শুনলাম ভীষণ কনসার্ন অ্যাবাউট সন্দীপ, ভীষণ কনসার্ন, অনেক কিছু সন্দীপকে বললো, বাচ্চার বিষয়ে এই করা উচিত, বাচ্চার বিষয়ে সেই করা উচিত। আর গামলা বাচ্চাকে নিয়ে গেলে মাচ বেটার সন্দীপের থেকে করবে। তাহলে নিয়ে প্রথমে যায়নি কেন? প্রথম প্রশ্নটা হচ্ছে সন্দীপ যেভাবে বাচ্চাটাকে রেখেছে তার থেকে একটু হলেও ভালো গামলা রাখতে পারবে, তাহলে গামলা প্রথম চোটে বাচ্চাকে নিয়ে গেল না কেন? আজকে তুই যে কিনা এত বড় বড় কথা বলছিস, তুই কখনো এটা বল না যে আজকে তুই যে একটা বছর, অগস্টের 17 তারিখ আসলে 1 বছর পূর্ণ হবে পুরো, তুই একটা বছর যে পূর্ণ হতে চললো, তো তোর মধ্যে কি মাতৃসত্তা কখনো জাগেনি? তোর কখনো মনে হয়নি বাচ্চাটাকে একটু বুকে আগলে ধরি? এই যখন মাল রিকভারি করতে গেছিলিস তুই যেভাবে কাঁথা কাঁথা করে মানে কাঁথারানি হয়ে উঠেছিলিস, ক্যাথাকুরানি হয়ে গেছিলিস তুই ওয়াইটি, তো সেই সময় তোর মনে হয়নি বাচ্চার কথা? আজকে 1 বছর পর তুই বাচ্চার কাস্টাডি নিয়ে, মানে সংবিধানে বা আইন কেউ রুখতে পারে না বাচ্চাকে মায়ের কাছে দিতে, অবশ্যই করে কেউ রুখতে পারে না। কিন্তু বিষয়টা হচ্ছে মা যদি ভুল হয় তারপরেও কিন্তু আইন সেটা বিচার করে যে আদৌ মা মানে বাচ্চাকে নেওয়ার কোনো রকমভাবে যোগ্য কিনা, বাচ্চা মায়ের কাছে যেতে চায় কিনা। তার চেয়ে সবচেয়ে বড় কথা, মা পরকীয়া করছে মানে বাচ্চার নাম নিতে পারবে না? আসলে না, ওর বাবা ঘেন্না পায় যে হ্যাঁ পরকীয়া, মুখে আবার স্বীকার করবে কি স্বীকার করবে সন্দীপের কি খবর পাওয়া গেছে যে সন্দীপ স্বীকার করবে? কি স্বীকার করবে? স্বীকার মানুষ যে কিছু করবে তার আগে তো জল ঘোলা করে সেই মানে জলকে গোলা করে একদম মানে গুলিয়ে দেওয়া হয়েছে, যার মধ্যে ঢুকে কিছু দেখা যাচ্ছে না।
মানুষ দেখবে, বুঝবে। আগে থেকেই তো সব বলে দেওয়া হয়েছে, বাবা কে ডান্সিং করে ডান্স করেছে, কে প্যান্টের চেন খুলেছে, কে কি করেছে, আসানসোল কাণ্ড, নানান রকমের অনেক কিছু হয়ে গেছে। তো সন্দীপ কী স্বীকার করবে? সন্দীপ পাত্তাই দেয়নি বিষয়গুলোকে, স্বীকার করেনি, তাই ওর কাছে প্রুফ নেই যে পরকীয়া করেছে। বাট গামলা তো নিজের মুখে স্বীকার করেছে, তারপরেও তোরা তার তলা চাটি যা। তোর তো কি দুর্দশা, মানে তোকে মাথায়, লোকের মাথায় কাঁঠাল ভেঙে খা, সেটা বলার পরেও, এটা বলার পরেও তোকে ওখানে গিয়ে কী পরিমাণে চাটতে হচ্ছে বাবা, ফিরেও তাকাচ্ছে না ও একটুখানির জন্য। সন্দীপ তো দেখেই না, ছেড়ে দে। ও পর্যন্ত, যার হয়ে তুই এত পজিটিভলি ভিডিও করছিস, সেও ফিরে তাকাচ্ছে না, কারণ সে বুঝে গেছে এ মাল বহু জানো মাল। মানে তুই হচ্ছিস বরের ঘরের মাছি আর কনের ঘরের পিসি, বুঝতে পেরেছি? মানে তুমি জলের লাউ অম্বলের কদু, সবাই বুঝতে পেরে গেছে। তো তোমার শেয়ানা বৃত্তিগুলো গামলা ধরে নিয়েছে, ওই জন্য গামলা আর ফুসছে না, তোর কোনো কথাতেই ফুসছে না। তুই ওই গামলাকে মানে কোচিংয়ের পর কোচিংয়ের মানে সুগার কোট যতই করার চেষ্টা করিস না কেন, নট ইন্টারেস্টেড এইরকম হয়ে রয়েছে। আজকে সন্দীপের এগেনস্টে যদি কেউ এরকম রটনা রটায় যে গামলারা এরকম কোনো কেস করেছে যেখানে বলা হয়েছে যে সন্দীপ বা সন্দীপের পরিবার বাচ্চা পাচারকারী, তাহলে সেখানে সন্দীপের ফেসে যাওয়ার একটা চান্স আছে। তুই সন্দীপকে নিয়ে এত চিন্তা করিস না, সন্দীপের ফেসে যাওয়ার চান্স থাকবে কী করে? কেউ যদি সন্দীপের নাম নিয়ে বলে, সেটা দায়ভার সন্দীপের না, সেটা সম্পূর্ণ দায়ভার তার, যে বলেছে, ঠিক আছে? সম্পূর্ণ দায়ভার তার। আগের উকিল কি করেছে না করেছে, কতটা কি করেছে না করেছে, সেটা না চাইতেও বা না ওয়াইটিতে আসার পরেও এটাও কিন্তু ভেতর দিয়ে জানা গেছে, তাই না? যেমন কারোর বাড়িতে যদি কেস হয়, সেটা কিভাবে জানতে পারবে? নোটিশ পায় সেরকম। এবার কেউ নোটিশের ভেতরে কি আছে সেটা জেনে নিচ্ছে। কিভাবে? ইনলিগাল প্রসেসে, যেরকমভাবে তুই জেনেছিলিস। প্রত্যেকটা প্রসেসই ইনলিগাল। যখন তুমি টপকে গিয়ে তুমি করতে যাচ্ছ, তখন ইনলিগাল হয়ে যাচ্ছে। যেমন সন্দীপ আসানসোলে গিয়ে আদৌ কিছু করেছে কি করেনি, সেই জিনিসটা আর কেউ বলেনি। ওয়াইটিতে এসে তুই রটিয়েছিস, ওর চরিত্রে দাগ দেওয়ার চেষ্টা করেছিস, নানান রকম ইনলিগাল কথাবার্তা এখানে বলেছিস। তাহলে তুই কি করে মানে অন্যকে বলতে পারিস যে কেউ নোটিশের বিষয়ে কিছু ইনফরমেশান দিচ্ছে, সেইটা মানে কনফিডেন্সিয়াল যে বিষয়টা, সেখানে বেআইনিভাবে সবার সামনে তুলে ধরছে? এরকম তো বহু জিনিস আছে যেগুলো তুই ভরে তুই শুনিয়েছিস, সবার সামনে শুনিয়েছিস, যেগুলো ওয়াইটিতে আসেনি, তুই ধরে শুনিয়েছিস। বেআইনি এরকম প্রচুর কাজ করেছিস, আজকে সন্দীপের নাম নিয়ে যারা বলছে, সে সম্পূর্ণ দায়ভারটা তার। তুই মাথা ব্যথা এত কিসের? তুই মাথা ব্যথা করিস না, সন্দীপ সেটা বুঝে নেবে। যদি আদৌ লিগাল কোনো কেসে জর্জরিত হয় বা কিছু হয়, সেটা অবশ্যই করে সন্দীপ বুঝে নেবে। হ্যাঁ, আর এই যে যেমন বলা হয়েছে না যে ওই আগেকার যে উকিলরা ছিল তারা পয়সা খেয়েছে, এ করেছে, এই কথাগুলো কিন্তু সর্বপ্রথম তুই নিয়ে এসেছিলিস ওয়াইটিতে, কেউ প্রথমে জানতে পারেনি। তাহলে এই খবরগুলো জানলো কোথা থেকে? যত তুমি ভেতর থেকে এরকম খবর আনবে ইনলিগাল ওয়েতে তুমি ইনফরমেশানগুলো দিচ্ছ যে কে পয়সা খাচ্ছে না খাচ্ছে, আদৌ খাচ্ছে কি খাচ্ছে না, এই সংক্রান্ত বিষয়। তো লিগাল ইনলিগালের বিষয় আমার মনে হয় না এই জ্ঞানগুলো তোর মুখ দিয়ে মানায়, তুই বাচ্চা পাচারকারী এইসব বুলশিট, এরকম বাচকানা টাইপস এরকম কথাবার্তা যারা বলছে, বা যে বিষয়টা তোর মুখ থেকে আমি শুনতে পেলাম, আমি নিজের কানে কোথাও শুনিনি, তো আমি জানি না এই বিষয়। তো যেটা শুনতে পেলাম সেটা সম্পূর্ণ দায়ভার সন্দীপের ওপর পড়ে, সন্দীপ ফেসে যাবে, এটা ঠিক জমলো না। কারণ আদৌ যদি সন্দীপের নামে কেউ আর পেছনে বলে থাকে বা সন্দীপের নাম ভাঙিয়ে কিছু বলে থাকে, সেটা সন্দীপের দায়ভার না সম্পূর্ণ করে। ও তো কিছু বলেনি, ও তো এখানে কিছু বলতে আসেনি, তাহলে আবার কি? তো যাই হোক, চলো বন্ধুরা, ছোট্ট করে আমি কিছু বলে গেলাম এই বিষয়টার ওপরে, বোকা। আর সবচেয়ে বড় কথা, বাচ্চা পাচার, নিজের সন্তানকে কেউ পাচার করে, নিজের নাতিকে কেউ পাচার করে, এইসব বোকা হাস্যস্কর। যাই হোক, চলো সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। নেক্সট একটা ভিডিও নিয়ে চট করে চলে আসবো, ততক্ষণ স্টে টিউনড।